মিস্টার শাকিব খান, বর্তমানে টপিক হচ্ছে শাকিব খান আর বুবলি এবং অপু বিশ্বাস। এই টপিকটা প্রতি বছরই কম বেশি চলে, আমরা সবাই জানি। মিস্টার শাকিব খান, আমি আপনাকে একটা কথা বলবো এবং বুবলি আপা আপনাকে আমি একটা কথা বলবো। দয়া করে আপনারা আমার এই কথাগুলো শুনবেন। যদি না শুনেন তাহলে আমরা আসলে বক্তা হিসাবে খুবই আনফিল করতেছি। যাই হোক, মিস্টার শাকিব খান, আমি যেটা বলতে চাইছিলাম, যখন লিডার আমি বাংলাদেশ এই সিনেমার শুটিং শেষ করে যখন রিলিজ হয়, তখন দর্শকের সামনে আপনি সাংবাদিকের একটা সাক্ষাৎকারে বলেছিলেন বুবলির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার কোনো জীবনে কোনো কানেকশন নেই। যাই হোক, এটা ভাবলাম আপনাদের বিধা মনোমালিন্য হয়েছে, আপনারা ডিভোর্স দেন নাই, এটা নিয়ে অনেকটাই অনেক কথা বলেছে। যাই হোক, আপনারা বিয়ে করছেন, আপনাদের ছেলে বীর, সেও অনেক সুন্দর, অনেক ভালো একটা ছেলে। যাই হোক, এদিকে আপনার ছেলে তো জয় আছে, বড় ছেলে। অবিশ্বাসে আপনার ডিভোর্স দিচ্ছেন, বেশ ভালো কথা। তার বাসায় যান, তাকে নিয়ে আবার নিউ ইয়র্কে গেছেন, ডিভোর্স একটা মহিলাকে নিয়ে আপনি যদি আবার বিদেশ যান, আমেরিকা যান, বছর গেলেন আবার নায়িকা বুবলিকে নিয়ে, এটা কোন ইঙ্গিতে গেলেন? যাই হোক, আমি এটা মানলাম, আপনি গেছেন, আপনি তার সাথে মিলে গেছেন, অপবিশ্বাসের সাথে গেছেন, অপবিশ্বাসের সাথে আপনার ছবি তোলেন নাই, করেন নাই। যাই হোক, তার সাথে কানেকশন তো আপনার হয়েছে, সেটা অপবিশ্বাস ছাড়ে নাই, সেটা সে আপলোড করে নাই ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, শুধু জয় আর আপনারটাই আপলোড করেছিল। আর এবার বুবলি আপলোড করেছে তার ছেলে, সে, আপনি, এরা অ্যাডজাস্ট, মানে একটা পরিবার, একটা ফ্যামিলি যেভাবে থাকতে পারে, যেভাবে ঘুরতে গেলে যেরকম ছবি তুলে স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে, ঠিক সেরকম ভাবে এই ছবিটা আপলোড করা হয়েছে। এটা আমরা সবাই দেখতে পেরেছি। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, শাকিব খান, আপনারা হয়েছেন একজন সেলিব্রিটি মানুষ, আপনাদেরকে আমরা ভালোবাসি। আপনি বাংলাদেশের একটা রত্ন, আপনি বাংলাদেশের একটা রত্ন। বুবলিকে আমি ততটা সাপোর্ট করি না, ভবিষ্যৎকে ততটা আমি সাপোর্ট করি না, কারণ তারা চলে আপনার নামে, তারা চলে আপনার নামে। আপনাকে লক্ষ কোটি মানুষ আপনাকে ভালোবাসে, দেশে এবং দেশের বাইরে সবাই আপনাকে ভালোবাসে। কিন্তু আপনি একটা ভুল কাজ করেছেন। যখন আপনি সুপারস্টার মানুষ, যখন আপনারা মিলে গেছেন, আমাদের দর্শকদের মাঝে অপু, বুবলি, আপনার ভক্ত যারা আছে, বিশেষ করে তার আগে একটা কথা বলি, আপনাকে কিন্তু আপনারা যারা ভালোবাসে, তারা কিন্তু অনেক অনেক হেটার্স আছে, তারাও কিন্তু আপনাকে ভালোবাসে, কিন্তু তাদের সামনে কিন্তু আমরা লজ্জিত হই। তোমার শাকিব খান 2-3টা বিয়ে করছে, যাই হোক 2-3টা বিয়ে করছে, সেটা আমরা উত্তর দিতে পারি, কারণ ইসলামে একটা জায়গা আছে 2-3টা বিয়ে করা, তো সামর্থ্য আছে, একটা 5টা বিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা কোনো আমাদের আপত্তি নাই। কিন্তু ইসলামে এটা বলো নাই যে আপনি বিয়ে করবেন, বউ বাচ্চা করবেন, বাচ্চা পয়দা দেবেন, ছাইড়ে দেবেন, বাচ্চা পয়দা করবেন, ছাইড়ে দেবেন, এটা কিন্তু বলে নাই। যারা বলছে বিয়ে করবেন, প্রতিটা সন্তানকে সমান অধিকার দেখবেন, আপনি সন্তানকে ভালোবাসেন, তার ফ্যামিলি, তার একটা ভবিষ্যৎ আপনার জন্য এখন অপেক্ষায় আছে। যাই হোক, আপনি এই দুইজনকে তো আপনি সমান অধিকার দেবেন। যখন অপবিশ্বাসের বাসায় যান, অপবিশ্বাসের সাথে ঘোরেন, তাহলে অপবিশ্বাসকে বিয়ে করেন, অপবিশ্বাসকে বলেন, বলেন সে মুসলিম হোক, মুসলিম হলে আপনি মেনে নেবেন, আপনি বিয়ে করে ফেলেন, ঠিক আছে। আর এদিকে আপনার বুবলি, আপনাদের ভিতর ডিভোর্স হয় না, এখন মেনে হয়েছিল, ভুল প্রতিযোগিতা অবসান হয়েছে। যাই হোক, এই জন্য আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা অনেক খুশি। কিন্তু আপনার শাকিব খান, এটা আপনারা কি উচিত হয়েছে? আপনি একটা বড় একটা পোস্ট করতেন যে দেখেন ভক্তকুল যারা আছেন, আপনারা এতদিন আমাদের সংসার জীবন অনেক কোলাহল হয়েছিল, এখন আমরা মিলে গেছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, এটা যদি আপনি লিখতেন, তাহলে তো আমরা বুঝতাম না শাকিব খান বুবলি মিলে গেছে, এরা সেই সবাইকে জানাইছে। আপনারা ফুরুত করে চলে গেলেন, ফুরুত করে ছবি চাইলেন, ফুরুত করে অ্যাডজাস্ট হয়ে গেলেন, এটা কোনো কথা হইল? হ্যাঁ, এটা কোনো কথা হইল? এইটা নিয়ে তো আবার ট্রোল হচ্ছে। আপনি কিন্তু অনেক দূর উঠে যাচ্ছেন, ঠিক আছে। আপনার জীবনে কিন্তু যখন অপবিশ্বাসের সাথে ডিভোর্স হয়েছে, তখন থেকে কিন্তু ফাটল ধরছিল। যাই হোক, এখন যখন আপনাকে আবার সবাই নতুন করে ভালোবাসছে, সব ভুলে গিয়ে এখন ওই দুইটা মাতারি বলবো, কারণ তারা একজন স্ত্রী হিসেবে আপনার জন্য না, স্ত্রী হিসেবে পারফেক্ট না, এটা মাতারি। হ্যাঁ, আর একটু বলতে হয়েছিল মা, কিন্তু এটা কইতাম না, ঠিক আছে। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, মিস্টার শাকিব খান, আপনি দুজনকে সমান অধিকার দেন, দুজনকে মিলেমিশে রাখুন, নয়তো আপনার ছেলেকে আপনারা নিয়ে আসুন, অথবা আপনার ছেলের সাথে আপনারা দেখা করতে চান, ঠিকই, কিন্তু বুবলি অপবিশ্বাস এরা কখনো যদি আপনার সাথে ছবি না করতে পারে, এটা খেয়াল রাখবেন।
আর আপনার যখন ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছিল এই দুটার কারণে কিন্তু আপনার ভিতরে আঁকড়ে আপনি একবার ডাউন হবেনই। আমি এটা মনে রাখি, মহিলাদের কারণে পুরুষের ধ্বংস হয়, এটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ, জীবনে টাকা পয়সা অর্থসংখ্যা সবকিছুই রয়েছে, আপনার এটা জীবন সঙ্গে দরকার, এটা লাগেই, এটা সবার মানুষ সব মানুষেরই প্রয়োজন। যাই হোক, আপনি যখন বুবলিকে মেনে নিয়েছেন, এখন অপবিশ্বাসের কাছে যদি যান তাহলে অপবিশ্বাসকে বিয়ে করে যান দয়া করে। আর আমাদের যে আপনাদের সাকিবানরা যারা রয়েছেন, বক্তব্য যারা রয়েছেন, তাদেরকে আপনি মুক্তি দেন, নয়তো আপনাকে আমরা বয়কট করতে একটু দ্বিধাবোধ করবো না। আপনাকে বয়কট করতে আমরা দ্বিধাবোধ মোটেও করবো না মিস্টার শাকিব খান। আপনাকে যেরকম ভালোবাসি সেরকম আপনাকে আমরা ধিক্কার করতে পারি। আপনার যদি বক্তব্য না থাকে, আপনার বক্তব্যগুলো আপনার কারণে যদি বারবার হ্যারাস হয়, অপমানিত হয়, তাহলে আপনার মতো নায়ক আমাদের দরকার কিছু। আপনি নায়ক থাকবেন, নায়কের মতো থাকবেন, হাজার মানুষ যেরকম ভালোবাসা পেয়েছেন ওরকম ভালোবাসা পাবেন। আপনার ভিতরে এই ঝামেলাটা কেন থাকবে? আপনার ভিতরে উপভোগী এই পুরার কারণেই আমরা কথা বলতে পারি না কেউ সাথে। আপনি কি একবার ভেবে দেখেছেন? আর জিনিসটা বুবলি আপনাকে বলবো, গেছেন বেশ ভালো কথা, আপনি তো বলতে পারতেন যে আমরা মিলে গেছি। আপনার একটা ভিডিওর মাধ্যমে এসে বলতে আমরা মিলে গেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা একটা বুদ্ধিমান নিয়ে আপনি সেটা পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু সেটা করেন না। আমি দর্শক বন্ধু আপনাদেরকে আমি এটাও বলতে চাই, শাকিব খান সে বিয়ে করেছে, তার স্ত্রী বুবলি তাকে ডিভোর্স দেয়নি, তাকে নিয়ে সে গেছে। এবং আমাদের শাকিব খান সে সেলিব্রিটি, এই কারণে এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। আর এদিকে আমরা যারা রয়েছি, আমাদের আশেপাশে অনেকেই আছে যারা স্ত্রী ডিভোর্স হয়, অথবা ডিভোর্স হবে, অথবা 3 তালাকে 2 তালাক হয়েছে এরকম, অথবা বউ চলে গেছে বেগে, আবার স্বামী আর একটা মহিলা নিয়ে আসছে, তারপর কিন্তু 1, 2, 3 বছর 5 বছর পর সেই মহিলা কিন্তু আবার চলে আসে, আবার তারা এক হয়ে যায়। ঠিক ওই রকমই তাদের ভিতরে একটা ঝামেলা হয়েছিল, এখন তারা সমঝোতায় এসেছে এবং তারা মিলে গেছে। এই জন্য আমরা চাচ্ছি, এই জন্য মিলে গেছে, এই জন্য আমরা আসলে দোয়া করি, এই জন্য পুরোহিতের জন্য কিছু শিকার না হয়। আমরা চাচ্ছি যেন তারা ভালো থাকুক এবং তাদের ভিতরে যেন আর কোলাহল সৃষ্টি না হয়, এবং তাদের 2 সন্তানকে নিয়ে তারা যেন ভালো থাকুক, সুখে থাকুক। ধন্যবাদ। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। Subscribe to my channel.